গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। এখন হচ্ছে 8:25 বাজে। আজকে হচ্ছে সোমবার, 20 তারিখ। আজকে ছেলে স্কুল আছে, যেহেতু সকালবেলা একটু ব্যস্ততার মধ্যেই কাটবে। সকালবেলা বর কাজে চলে গেছে, সেহেতু বরের রান্নার ঝামেলাটা আজকে আমার নেই। ছেলে কিছু ডাল ভাত মাছ ভাজা করে দেবো আর টিফিন করে দেবো। এক খেতে আর ফল খেতে ভালো লাগে না, তাই আজকে ফল নয়, আজকে দেখি কী করে দেওয়া যায় ওকে। টিক্কি টাইপের, টিকে যেমন আলু টিক্কা হয় না, ওরকম করে দেওয়ার ইচ্ছা আছে। দেখি কী করি। আমার এখনও মোটামুটি কোনো কাজ হয়নি, দেখো মশারিটা তোলা হয়নি, মশারি তুলবো। ঘর তো পুরো অপরিষ্কার। আর যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠেছি, আজকে ওর স্যার এসে আঁকাচ্ছেন। আঁকাটা হয়ে গেলে তারপর স্কুলে কিছু হোমওয়ার্ক আছে, যেইগুলো এই ছুটিতে মানে লাস্ট মাস স্কুল গেল হচ্ছে বৃহস্পতিবার, শুক্রবার ছুটি ছিল, কিন্তু হোমওয়ার্কটা করে রাখেনি। কিছু করার নেই, বাচ্চা মানুষ সারাদিন খেলাধুলা নিয়ে থাকে, কিছু করার থাকে না, বলাও যায় না, কারণ সারা সপ্তাহে খুব একটা ছুটি পায় না। এই সপ্তাহটা মানে আগের সপ্তাহটা একটু ছুটি পেয়েছিল, তার জন্য হোমওয়ার্কটা করেনি। আমি হোমওয়ার্কটা খাতার মধ্যে টুকে রেখে দিলাম, যাতে ও ড্রয়িংটা করে এসে হোমওয়ার্কটা করতে পারে। জাস্ট টুকে নেবে স্কুলের খাতা। আমি নর্মাল একটা খাতা টুক করছি, করে দিচ্ছি, আর ওদের দিকে দিকে স্কুলের খাতায় টুকে নেবে, কেন অতটা টাইম থাকবে না, আজকে আমাকে দিতে যেতে হবে, তো একটু প্রেশারই থাকবো। তার জন্য ওকে ওটা লিখে দিলে আমার চাপটা থাকবে না যে ও করলো, করতে পারলো না। ও দিকে দিকে টুকে নিলে ওকে আর কষ্ট করতে হবে না, তার জন্য আমি করে দিচ্ছি হোমওয়ার্কটা। ও জাস্ট টুকে নিক। তোমাদের সাথে খুব একটা কথা আমার হয় না, আজ একটু ব্যস্ততার মধ্যেই যাচ্ছে। সকালে স্কুল, আরও কাজ বাজ রয়েছে। আজকে ইচ্ছা আছে একটুখানি আলু পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি করার। মাছ ডেইলিই হয়, কিন্তু ছেলে এসে গেছিলো, আঁকতে আঁকতে জল নিতে চলে এসেছিলো, তার জন্য ক্যামেরাটা বন্ধ করে দিলাম। এখন দেখি ভাত হচ্ছে, রান্না তো বসিয়ে দিয়েছি। ছেলে ফল নিয়ে যাবে না, তার আবদার, সে অন্য কিছু নিয়ে যাবে। যেহেতু আমার ছেলের পেটের সমস্যা রয়েছে, গ্যাস অম্বলের ব্যাপারটা রয়েছে, তার জন্য সব খাবার দিতে পারি না। আর ফলটাও তো খাবার দরকার আছে না, কোনো একটা টাইমে তো ফলটা দিতে হবে। এবার কখন দেব ফলটা, সেই জন্য আমি ফলটাই টিফিনে দিয়ে দিই, কিন্তু সে ফল খাবে না। তাকে আজকে কিছু একটা করে দিতে হবে, দেখি কি করা যায়। এবার দেখতে যেটা খেয়ে অম্বলও করবে না, এদিকে ভিটামিনটাও যাতে যায়। সকালবেলা উঠেই সে মুড়ি আর বাতাসা, যেটা রোজকার খাবার, সেটাই খেয়েছে। আর বাড়ি যা কাজপত্র আছে, ওকে স্কুল দিয়ে এসে তারপর বসে রেস্ট নিয়ে তারপর করব। এখন সকালবেলা ঘুম থেকে আমি খুব একটা উঠি কিন্তু এমনি গরম পড়ছে, তার মধ্যে ইচ্ছা করছিল না আজকে উঠতে, কিন্তু যেহেতু স্যার আসবে সেহেতু তো উঠতে হবেই, নাহলে ও করবে কেন। আমার ড্রয়িংটাও কমপ্লিট করেনি, না স্কুলের হোমওয়ার্ক করেছে না ড্রয়িং করেছে, কোনোটাই করেনি। স্যারের হোমওয়ার্কটাও করলো বসে বসে, কালকে প্রায় 12:30 না 1:45, তখনও অবধি স্যারের ড্রয়িং হচ্ছে। আবার আজকে সকালে পুরোটা কমপ্লিট করে স্যারের কাছে গিয়ে বসেছে। কালকে যেহেতু একটা নিমন্ত্রণ বাড়ি ছিল আমার, কালকে রেস্টটা হয়নি, যেহেতু বললাম তোমার সাথে শেয়ার করেছি, যেহেতু বরের এক বন্ধুর আইবুড়ো ভাত ছিল, সেহেতু একটুখানি আমাকে প্রেশারটা পড়িয়ে গেছে। ভেবেছিলাম মা কাল চলে গেছে বিকেলবেলা, তার জন্য আমি আজকে একাই, কোনো কেউ নেই। ঠিক আছে, ভাত হয়ে গেছে মনে হচ্ছে, আওয়াজ পেলাম, তো ভাতটা নামিয়ে দিয়ে আসি, তারপর দেখা যাক তোমাদের সাথে আমি কি শেয়ার করতে পারি। ঠিক আছে, টাটা। দেখো, তোমাদের আমি বললাম না যে ছেলেকে নতুন কিছু করে দেবো। এই দেখো, এখানে আমি আলু আর হচ্ছে কড়াইশুঁটি, গাজর আর বিনস সেদ্ধ করে নিয়েছি, আর একটা নুন আর একটুখানি ওই জিরে ধনে
মৌরি এটা গুঁড়ো করা ছিল আমার, ওটা আমি দিয়ে দিয়েছি একটুখানি, আর নুন, স্বাদ মতো নুন। দেখো এটা টিকি, মানে আমি সামান্য 1 চিমটে তেল দিয়েছি, তেল দিয়ে এবার এরকম করে আমি কড়াইতে দিয়ে দিয়েছি এগুলোকে। এবার চেষ্টা করো ননস্টিকেরই করা, কারণ আমার মনে হয় এগুলো কড়াইতে করলে মনে হয় আটকে যাবে। ঠিক আছে, দেখো এরকম টাইপের কড়াইতে করলে হয়তো আটকে যাবে, ননস্টিকে করলে আটকাবে না। তাই ননস্টিকে কড়াইতে যদি করতে, ননস্টিকে কড়াইতে করলে হেলদিও হবে বাচ্চাদের জন্য। আর এই গরমের মধ্যে উল্টোপাল্টা খাবার দাবারটা ঠিক, মানে ও তো পুরো দুপুরবেলার টাইমটাই তো স্কুলে থাকে, তো উল্টোপাল্টা খাবার দিলে আমার ভয় করে, খুব একটা আমি দিই না উল্টোপাল্টা খাবার। তাই দেখো এইভাবে দিতে পারো, তোমরাও দিতে পারো। আর আমার ছেলের কাছ থেকে আমি রিভিউটা নিয়ে তোমাদেরকে দেবো। এখন তো খাবে না, স্কুলে খাবে, তখন তোমাকে রিভিউ দেবো। শুধু একটাই অসুবিধা হচ্ছে, এখানে তোমার বাচ্চাটা যখন খাবে তখন ঠান্ডা হয়ে যাবে জিনিসটা, গরম থাকবে না। যদি এরকম তোমাদের থাকে যে গরম থাকার মতো কোনো টিফিন বক্স, ওটা দিলে খুব ভালো হয়, বাচ্চাদের খাবারটা গরম থাকে। আজকে এখন হচ্ছে 11:45 বাজে। দেখো এখন আমি ছেলেকে দিয়ে এসে ব্রেকফাস্ট করছি। এখানে আমি গাজর আর আমলকি আর শসা নিয়ে একটা জুস টাইপের বানিয়ে নিয়েছি, আর তার মধ্যে একটুখানি বেসিল সিডস দিয়েছি। এখানে দেখো 2টো স্যান্ডউইচের মতো বানিয়ে নিয়েছি। ছেলেকে যে টিক্কা করে দিয়েছিলাম, সেই টিক্কারই আলু ছিল, সেইটা দিয়ে স্যান্ডউইচের মতো বানিয়ে নিয়েছি। ঠিক আছে, আবার নেক্সট দেখা হচ্ছে কিছুক্ষণ পর, খেয়ে নিই।